আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ এস্টেন বিডির ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান, মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান রমাদান জিজ্ঞাসা। আজকের আলোচক মৌলানা বশির উদ্দিন, প্রিন্সিপাল মানারাতুল উম্মাহ মডেল মাদ্রাসা, রামু বাইপাস, কক্সবাজার। সম্মানিত মেহমানের আজকের আলোচনার বিষয় মাহে রমজানের হাকিকত। রমজান মাস রহমত, মগফিরাত ও নাজাতের মাস। এই রমজানে হাকিকত সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে জানাবো এবং জানতে চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এই বোনাস স্বরূপ রমজান মাস আমরা যেন ভালোভাবে কাটাতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আজকে মেহমানের কাছে আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের আলোচনার বিষয় মাহে রমজানের হাকিকত। দর্শকদের উদ্দেশ্যে আপনি বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আজকের নিউজ এস্টেন বিডি.কমের মাহে রমাদানের জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের সাথে আছেন অনুষ্ঠানের সঞ্চালক প্রিয় ভাই আব্দুর রহমান হাশেমি এবং দেশ ও বিদেশে যারা আমাদেরকে শুনছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে মাহে রমাদানের হাকিকত। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাহে রমাদান আসলে আমরা রোজা রাখার জন্য যথেষ্ট আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আমরা প্রদর্শন করে থাকি। সাহারি, ইফতার এইসবের নানা আয়োজন আমরা করে থাকি। তারপরে সালাতুত তারাবি, কোরআন খতম করা, এগুলির প্রতিযোগিতা আমাদের ভিতরে হয়ে থাকে। এগুলি সত্যি অনেক প্রশংসনীয় কাজ। মাহে রমাদান আসলে মাহে রমাদানের যে হাকিকত, যে রহস্য, এটা আমরা অনেকে বুঝতে পারি না। আমরা আজকে মাহে রমজানের হাকিকত নিয়ে কথা বলবো। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। মাহে রমাদান এটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আমরা 11 মাস পর্যন্ত আমাদের যত ভুল ত্রুটি, আমাদের যত পাপাচার, আমাদের গুনাহের পাল্লাকে ভারী করে দেয়, এটা হালকা করার মাস হচ্ছে মাহে রমাদান। মাহে রমাদান যে গুনাহ মাফের মাস, পাপ মোচনের মাস, এটা কিন্তু মাহে রমাদানের নামকরণ থেকেই পরিষ্কার বোঝা যায়। তাফসিরে বাইজাবের একটি ইবারত আমি এখানে কোট করতে চাই। বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে বাইজাবের মধ্যে এসেছে, আন্না রমাদানা মুশতাক্কুম মিনার রামদা। রমাদান শব্দটি আরবি আর রামদা শব্দ থেকে নির্গত। ওয়া মা'নাহু আল ইহরাক ওয়াল ইনহা।
আর এই শব্দটার অর্থ হচ্ছে আল ইহরাক ওয়াল ইনহা, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। ফারামাদানু ইউহাররিকু যুনুবাল ইনসান, যেহেতু রমাদান মাস মানুষের পাপসমূহকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। ওয়ায়ুতাহিরহু মিন আরজাসিল হিরসি ওয়াল ইসয়ান, মানুষকে পাপ পঙ্কিলতা থেকে, লোভ লালসা থেকে পবিত্র করে। ওয়ায়ামলাউ বিত্তাকওয়া, এবং তাকওয়া দিয়ে হৃদয়কে পরিপূর্ণ করে দেয়। ওয়ামিন থাম্মা সুম্মিয়া রমাদান, এই কারণেই রমাদান মাসকে আসলে রমাদান মাস নামকরণ করা হয়েছে। রমাদান মাস এটি অত্যন্ত ফজিলতেরও একটি মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। মাহে রমাদানে কোনো ব্যক্তি যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ তাআলা অন্য মাসে ফরজ ইবাদত করলে যতখানি সওয়াব, ওই নফলের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় অনুরূপ সওয়াব লিখে দেন। আলহামদুলিল্লাহ। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিদাতান ফিমা সিওয়া। আর কেউ যদি রমজানে একটি ফরজ ইবাদত করে, অন্য মাসে ৭০টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন, রমজানে একটি ফরজের বিনিময়ে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব বান্দাকে দান করেন। আলহামদুলিল্লাহ। এর আমরা যদি কারণ অনুসন্ধান করতে যাই, কি কারণে মাহে রমাদানের এত ফজিলত, ৭০ গুণ ফজিলত কি কারণে হলো, এর সরাসরি জবাব আমরা কোরআন থেকে পাই। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। এই মাসের এত মর্যাদার একটা কারণ, সেটা হচ্ছে কি, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এখানে উল্লেখ্য যে আল্লাহ তাআলা পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন, সকল আসমানি কিতাব রমজান মাসেই কিন্তু নাজিল করেছেন। রমজান মাস এটি এমন একটি মাস, এটি শুধু এই মাসে শুধু কোরআনকে নাজিল করা হয় নাই, যত আসমানি কিতাব, সমস্ত আসমানি কিতাব আল্লাহ তাআলা কিন্তু রমজান মাসেই নাজিল করেছেন। আমরা তাবারানির একটি বর্ণনায় পাই, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাযালাত সুহুফ ইব্রাহিমা আউওয়ালা লাইলাতিন মিন রমাদান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে যে সহিফাগুলি নাজিল করেছিলেন, এগুলি রমজানের প্রথম রাত্রিতে নাজিল করেছিলেন। ওয়া উনজিলাতিত তাওরাতু লিসিত্তি রমাদান। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত যে নাজিল করেছিলেন, এটি রমজানের ৬ তারিখ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ষষ্ঠ রমজানে নাজিল করেছেন। ওয়াল ইনজিলু লিসালাসি আশারা। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা যে ইনজিল কিতাব নাজিল করেছেন, সেটাও রমজান মাসের ১৩ তারিখ ১৩তম দিবসে নাজিল করেছেন। আর কোরআন যে রমজান মাসে নাজিল করা হয়েছে, এটা তো কোরআনেই আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। তো দেখুন, রমজানের আমরা হাকিকত নিয়ে কথা বলছি। রমজান একটি মাসের মর্যাদা আল্লাহ তাআলা ৭০ গুণ বৃদ্ধি করে দিলেন। এর মূল কারণ হচ্ছে এই মাসটা কোরআন নাজিলের মাস। কোরআনের কারণে রমজান মাসের এই মর্যাদা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই না, রমজান মাসের কোরআনের কারণে রমজানের মর্যাদা শুধু মাসের মর্যাদা বৃদ্ধি পেয়েছে তা কিন্তু না, কোরআনের কারণে রমজান মাসের ভিতরে কিন্তু এমন একটি রাত আছে, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর।
রমজান মাসের ভিতরে এমন একটি রাত আছে যে রাতের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতে বেশি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখা বাঞ্ছনীয় মনে করছি, সেটা হচ্ছে অনেকে হয়তো এখানে আলফুন শব্দ দিয়ে সংখ্যা মনে করে থাকেন। এখানে আল্লাহ তাআলা কিন্তু সংখ্যা বোঝানোর জন্য আলফ শব্দ ব্যবহার করেন নাই, জি। এটা কিন্তু আধিক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এটা হাজার মাস না, হাজার হাজার মাস এটা। হাজার হাজার মাস, এটা লক্ষ লক্ষ মাস হতে পারে, কোটি কোটি মাস হতে পারে। এভাবে এটা আমি একটা উদাহরণ দেব, আমি এটা আমি বুঝিয়ে বলার চেষ্টা করি এভাবে যে আমাদের এই কোরআন যখন নাজিল হচ্ছে আরবদের মাঝে, আমাদের দেশে বর্তমানে আমরা এই যে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় যে অ্যামাউন্টগুলি আমরা ব্যবহার করি, জি। এটা কিন্তু আরবদের মাঝে যখন কোরআন নাজিল হচ্ছে তখন তাদের মাঝে কিন্তু এই সংখ্যাগুলি প্রচলন ছিল না। তাদের মাঝে সর্বোচ্চ সংখ্যার প্রচলন ছিল 1000। তো যেহেতু তারা 1000 এটাকেই সর্বোচ্চ সংখ্যা হিসেবে গণ্য করত, এই কারণে আল্লাহ তাআলাও তাদেরকে বোঝানোর জন্য এই সর্বোচ্চ সংখ্যা 1000টা ব্যবহার করেছে। এটা যদি আমরা এইভাবে যদি বলি একটু বোঝার জন্য, যে আমাদের গ্রামে অনেক মহিলারা আছে যারা স্বল্প শিক্ষিত অথবা অশিক্ষিত, আমাদের দাদি নানি এই টাইপের আর কি, তারা দেখবেন যে ওই বিভিন্ন বিষয় তারা কোনো কিছু গণার সময় 1 2 3 এভাবে গুনতে গুনতে 20 পর্যন্ত যাওয়ার পরে তারা বলে যে 20। এরপরে ওরা তো 100 পর্যন্ত গুনতে পারে না, আবার গুনতে গুনতে 20 পর্যন্ত গিয়ে বলে যে 2 কোটি, 1 কোটি 2 কোটি, তারপর আবার 20 পর্যন্ত গুনে বলে যে 3 কোটি, 4 কোটি 5 কোটি, এরপরে বলে 6 কোটি, এইভাবে কিন্তু গনে। তো এখন এই বুড়িদের যখন আমি বুঝাইতে যাব, কোটি দিয়ে বোঝানো ছাড়া উপায় নাই কিন্তু। তো এখন আমরা যারা সচেতন, আমরা যারা শিক্ষিত, আমাকে এটা 120 বললে আমি সহজে বুঝতে পারতেছি, কিন্তু বুড়িকে বোঝানোর সময় সকুরি বলতে হবে। এই মূলত কোরআন যখন নাজিল হচ্ছে তাদের মাঝে এই শব্দটা ছিল সর্বোচ্চ, এই জন্য আল্লাহ বলছেন খায়রুম মিন আলফি শাহর, 1000টাকে সর্বোচ্চ বোঝানোর জন্য, আধিক্য বোঝানোর জন্য এই শব্দটা কিন্তু আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। তো মূলত এখানেও আল্লাহ তাআলা কোনো লিমিটেশন দেন নাই, লিমিট করে দেন নাই। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে অনেক বেশি। 1000 মাসের চাইতে কত বেশি এটা কিন্তু লিমিট নাই। আল্লাহ তাআলা যাকে চান, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান চক্রবৃদ্ধি হারে সওয়াব দিতে পারেন। এটা শুধু 1000 মাস বলবো না আমি, এটা লক্ষ কোটি মাসের চাইতে দামি একটা মাস, মূল্যবান একটি মাস হচ্ছে, একটি রাত হচ্ছে কিন্তু লাইলাতুল কদর, একটি রাত। এখন এই রাতের এত মর্যাদার কারণ কি, এটারও জবাব আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা পাই। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, কদরের রাতে আমি কোরআনকে নাজিল করেছি। অতএব বোঝা গেল এই রাতের যে মর্যাদা বৃদ্ধি পেয়েছে এটাও কিন্তু কোরআন নাজিলের কারণে। তাহলে মাসের মর্যাদা বৃদ্ধি পেল কোরআনের কারণে, রাতের মর্যাদা বৃদ্ধি পেল কোরআনের কারণে। বোঝা গেল যে কোরআন এটা একটা পরশ পাথরের মতো, কোরআনের সাথে যে লাগে সে দামি হয়ে যায়। কোরআনের সাথে যদি একটা মাটি লাগে, কোরআন পরশ পাথরের সাথে যদি একটা লোহা লাগে, লোহাটা দামি হয়ে যায়, লোহাটা সোনা হয়ে যায়। পরশ পাথরের সাথে যদি একটা কাঠ লাগে সেটা সোনা হয়ে যায়। একটা যদি যে কোনো জিনিস পরশ পাথরের সাথে যেটা লাগবে সেটাই সোনা হয়ে যায়। কোরআন এমন একটা পরশ পাথর তুল্য মহামূল্যবান একটি আল্লাহর কিতাব, এই কোরআনের সাথে আসলে যেটা লাগে সেটাই বরকতময় হয়ে যায়, সেটাই বরকতপূর্ণ হয়ে যায়, সেটাই মর্যাদাবান হয়ে যায়। আমরা যে দেখি যে একটা অল্প দামের একটা কাঠ, যেটা কোরআন শরীফ আমরা রিয়াল হিসেবে ব্যবহার করি, 10-20 টাকা 30 টাকা 40 টাকা 50 টাকা হতে পারে। এইখানে যদি একটিবার যদি পা লাগে, আমরা কিন্তু একটু করে এটাকে সালাম করি, এটা আমাদের দেশে প্রচলিত আছে আর কি। হ্যাঁ, মানে এটা সম্মান করা, আফসোস করা। এটা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু লক্ষ লক্ষ টাকার কিন্তু দামি ফার্নিচার আছে, সেখানে পা লাগলে আমরা কিন্তু সালাম করি না। এখানে কিন্তু আমরা এই সালাম করতেছি বা একটু সম্মান, হ্যাঁ, একটু সমবেদনা জানাচ্ছি, হারে এই রিয়ালের মধ্যে আমার পাটা লেগে গেল। তারপরে ওই যে ইয়া আছে যে জোজান আছে যে, এটা অল্প দামের একটা কাপড়, সেম এটা কোরআনের সাথে লাগার কারণে এটা এখন সম্মানের একটা বস্তু হয়ে গেছে। তো রমজানের মূল মানে হাকিকত যে জায়গায় আমি টাচ করতে চাচ্ছি, রমজানের যে এত সম্মান, রমজানের যে এত মর্যাদা, আমাদের অনেকে মনে করে যে এটা রোজার কারণে। না, সেটা কিন্তু না, এটা রোজার কারণে না।
সাহারির কারণেও না, ইফতারের কারণেও না, বরং রমজানের রোজা, সাহারি, ইফতার, এগুলি ফিতরা, এগুলি সব হচ্ছে কিন্তু আয়োজন। এগুলি সব কিন্তু আয়োজন, এটা কিন্তু উপলক্ষ না। উপলক্ষটা কিন্তু কোরআন, উপলক্ষটা কিন্তু কোরআন। কোরআনের কারণে একটা বিয়ে বাড়িতে যেমন বিশাল একটা আয়োজন হলো, লক্ষ লক্ষ টাকার আয়োজন হলো, মেহমানদারি হলো, বিশাল সামিয়ানা, প্যান্ডেল, স্টেজ, আরও কত কিছু করা হলো, এগুলি সব কিন্তু আয়োজন। এখানে উপলক্ষ হচ্ছে বর আর কনে। বর আর কনেকে যদি এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আয়োজন থেকে যদি বর আর কনেকে যদি আলাদা করে রাখা হয়, মাইনাস করা হয়, এইটার কিন্তু আর কোনো দাম নাই, এই আয়োজনের কোনো আর কোনো দাম নাই। রমজান থেকে কোরআনকে যদি আলাদা করা হয়, কোরআনকে যদি আলাদা করে চিন্তা করা হয়, তাহলে এই আয়োজনের আর কোনো দাম নাই, সাহারের কোনো দাম নাই, এই ইফতারের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, কোনো কিছুর আর কোনো দাম নাই, কারণ এগুলি সব তো আয়োজন। উপলক্ষ কিন্তু কোরআন। এই কোরআনের সাথে, অতএব কোরআনের সাথে যার সম্পর্ক হবে, এটা মাসের সাথে লাগলে মাস যেমন দামি, রাতের সাথে লাগলে রাত যেমন দামি, খাটের সাথে লাগলে কাঠ যেমন দামি, কাপড়ের সাথে লাগলে কাপড় লাগলে কাপড় যেমন দামি, কোরআনের সাথে যে লাগে সে দামি। অতএব আমরা মানব গোষ্ঠী, আল্লাহ তাআলার সৃষ্টির সেরা আমরা, আশরাফুল মাখলুকাত। এই কোরআন কিন্তু কাঠের জন্য নাজিল করা হয় নাই, এটা কিন্তু কাপড়ের জন্য নাজিল করা হয় নাই, এটা কিন্তু রাতের জন্য নাজিল করা হয় নাই, এটা কিন্তু মাসের জন্য নাজিল করা হয় নাই, এটা নাজিল করা হয়েছে মানুষের জন্য, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অতএব এই কোরআনকে যদি আমরা ধারণ করি, এই কোরআনকে যদি মানব গোষ্ঠী যদি ধারণ করে, আল্লাহ তাআলা এই মানুষগুলিকে, তারা যদি একেবারে জিরোর পর্যায়ে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে হিরোর পর্যায়ে নিয়ে যাবেন। এই মানুষগুলি যদি কোনো মূল্য না থাকে, কোরআনকে ধরার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে, ব্যক্তির জীবন, পারিবারিক জীবন, আল হায়াতুল ফারদিয়া ওয়াল উসরিয়া ওয়াল ইজতিমাইয়া ওয়াস সিয়াসিয়া ওয়াল আলামিয়া, এক কথায় মানুষের ব্যক্তি জীবন থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, গোটা জীবন, মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোলনা থেকে কবর পর্যন্ত গোটা জীবনটা, এটাকে যদি আমরা কোরআনকে যদি ধরতে পারি, কোরআনের আলোকে যদি আমরা নিজেদেরকে সাজাতে পারি, নিজেদেরকে যদি কোরআনের পাঠক হিসেবে আমরা নিজেদেরকে মানায় নিতে পারি, আমরা যদি কোরআনের কর্মী হিসেবে নিজেদেরকে গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদা দিবেন যে এটা অতুলনীয়, অসাধারণ। এটার উদাহরণ কিন্তু যুগে যুগে আছে। জি, আমি একটা সংযোজন করি। এটা বিষয় হচ্ছে, আমরা এটা কোরআনেও না, হাদিসেও না, এটা বয়ানে শুনেছি। আমার কিন্তু কথাটা খুবই চমকপ্রদ লেগেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কাছ থেকে। সেটা হলো, কোরআনের ভূমিকা যদি আমরা সূরা ফাতিহাকে বাদ দিয়ে ধরি, তাহলে আমাদের প্রথম সূরা হচ্ছে বাকারা, গাভী সূরা। তাহলে গাভী মার্কা, গরু মার্কা মানুষের যদি এই কোরআনের আমলের মধ্যে দিয়ে ঢুকানো যায়, তাহলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস হয়ে বের হবে, মানুষ হয়ে বের হবে। চমৎকার চমৎকার। সুতরাং কোরআন এমন একটা ফরজ পাথর, আপনি বলেছিলেন যে ফরজ পাথর যে জায়গায় লাগে সেটা স্বর্ণ হয়ে যায়। কোরআন যার সাথে লাগবে, কোরআনের সাথে যে মহাব্বতের সাথে লাগবে, সে যদি গরু মার্কা মানুষও থাকে, তাহলে সত্যিকারের মানুষ এসে পরিণত হবে। অর্থাৎ একজন মানুষ, তিনি বাকারা, মানে আমি গরু এই শব্দটা এভাবে বলতে চাই যে পশু, হ্যাঁ, এই মানুষটার অবস্থান যদি পশুর মতো হয়, কোরআনে কিন্তু মানুষকে বিভিন্ন জায়গায় আবার পশুর সাথে তুলনা করা হয়েছে। উলাইকা কাল আনআম লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ তাআলা এই আয়াতে কিন্তু মানুষকে পশুর সাথেও তুলনা করেছেন, এবং তার চেয়ে নিকৃষ্ট। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের চাইতে উত্তম বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন যে আমি আদম সন্তানদেরকে, আদম জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এটা কিন্তু ফেরেশতার উপরে কিন্তু শ্রেষ্ঠত্ব। তো মানুষের অবস্থান কখনো ফেরেশতার উপরে চলে যায়, মানুষের আবার অবস্থান অধপতন হলে একেবারে পশুর নিচে চলে যায়। এই পশুর নিচে থাকা, নিচে অবস্থান যাদের, এমন মানুষকে কোরআন টেনে তুলে ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর, আলোর পথে নিয়ে যেতে পারে, সম্মানিত করতে পারে। যেটা আমরা দেখি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটাকে যদি আমরা সামনে আনি, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তিনি কতটা রুক্ষ স্বভাবের মানুষ ছিলেন,
ইসলাম কবুলের আগে জি। দারুন নদুয়া থেকে যখন ঘোষণা দেওয়া হলো, আবু জাহেল বলতেছে যে মোহাম্মদ ইসলামের মাথাটাকে এনে দিতে পারবে কল্লাটা। তাকে 1000 উট দেয়া। তো সে কি করলো না, রাজি হলো না, সম্মতি দিল না। কিন্তু এক যুবক দাঁড়িয়ে গেছে রাঙ্গা তরবারি হাতে নিয়ে, আমি নিয়ে আসবো। তিনি কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা। অথচ এই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মোহাম্মদ ইসলামকে হত্যা করার জন্য রওনাও দিয়েছিলেন। শেষ পর্যন্ত হত্যা করা সম্ভব হয় না, এটা অনেক লম্বা ঘটনা। তো যে কারণে মূলত তিনি হত্যার এই মিশন থেকে ফিরে এসেছিলেন, মাঝখানে যে রহস্যটা, এটা কিন্তু কোরআনের রহস্য। হ্যাঁ, তিনি কোরআনের কারণে, কোরআন শুনতে পেয়ে, কোরআনের আকর্ষণে তিনি কিন্তু ওই মিশন থেকে ফিরে এসেছিলেন এবং তিনি ইসলাম কবুল করলেন। আর এতে করে তার মর্যাদা কোরআনের কারণে আল্লাহ তাআলা এত বাড়াইলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে তো বলে ফেললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। একজন উমর যার কোনো মর্যাদা ছিল না, একেবারে জিরো থেকে আল্লাহ তাআলা তাকে হিরো বানায় দিলেন। যার কোনো সম্মান ছিল না, আল্লাহ তাকে প্রচণ্ড সম্মানিত করলেন। আবার আমরা যদি দেখি মক্কার জমিনের আরেক হিরো আবু জাহেল, সে কিন্তু হিরো ছিল। ইসলাম কবুলের আগে তার নাম কিন্তু আবুল হাকাম ছিল, জ্ঞানী ছিল, তার কমিউনিটির মধ্যে সে খুব প্রভাবশালী এবং ওমর তো ছিলেন কর্মী, উনি লিডার। আবু জাহেলই তো ঘোষণা দিয়েছিল যে কে এনে দিতে পারবা। আবু জাহেলের ঘোষণাতেই তো ওমর পথ চলা শুরু করেছিলেন। তাহলে বোঝা গেল যে লিডার আর ওটা হলো কর্মী। কোরআনকে ধারণ করার কারণে কর্মীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইতে অনেক বাড়াইলেন। মানে নবুয়তের যেহেতু আর ফয়সালা নাই, নবুয়তের সিদ্ধান্ত নাই, কেউ আর নবী হবে না। নবী না হলে কিন্তু তাকে নবী করা, নবীর সিলসিলা বন্ধ না হলে কিন্তু তাকে নবী করা হতো। রাসূল এই কথা বলে, এরকম একটা পর্যায়ের এই কথা বলে আসলে উমর যে নবী হবে না এই সুসংবাদ দেওয়ার জন্য এই কথাটা বলা হয় নাই, উমরের মর্যাদা বোঝানোর জন্য কিন্তু কথাটা বলেছেন। তার কত মর্যাদা। আর আবু জাহেলকে, এই কোরআনকে গ্রহণ না করার কারণে আবু জাহেল তার কি অধঃপতন হলো। একেবারে বদরে এসে দুনিয়া থেকে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিল। দুজন ছোট্ট বালকের হাতে, মুআজ এবং মুআবিজ, এই দুজন ছোট্ট বালকের হাতে ওমরের এই একেবারে নির্মম পরিণতি। তারপরে আবু জাহেলের নির্মম এই পরিণতি। তারপরে আবু জাহেলের মক্কায় যারা যায়, ওখানে সবাই যারা গেছেন নিশ্চয়ই তারা দেখবেন, সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা মক্কা মদিনায় সফর করেছেন আপনারা অবশ্যই দেখেছেন, ওখানে আবু জাহেলের যে বাড়িটা ছিল এটা কিন্তু এখন পাবলিক টয়লেট, ইন্টারন্যাশনাল পাবলিক টয়লেট। কিসের কারণে? কোরআনের কারণে। তো আমি আজকের এই অনুষ্ঠান থেকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে রমজানের আসল হাকিকতটা কিন্তু কোরআনকে ঘিরে। এটা কিন্তু কোরআনের মাস, কোরআনকে ঘিরে কিন্তু এই রমজানের সার্বিক আয়োজন। তো এই কোরআনকে যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা যদি কোরআনকে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সমৃদ্ধির একটা জীবন আমাদেরকে দান করবেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমার গাইডলাইন যদি তোমরা মেনে চলো, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, আত্মমর্যাদার ভয় থাকবে না, জানমালের ভয় থাকবে না, দারিদ্রতার ভয় থাকবে না। আল্লাহ তাআলা চূড়ান্তভাবে পরকালীন জীবনের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আখিরাতে তাদের চিন্তার কোনো কারণ থাকবে না। তারপরে আমরা যদি বলি কোরআনকে যদি কেউ গ্রহণ করে, আমাদের সমাজে আজকে আমরা যে বারবার এই যে শান্তি প্রতিষ্ঠার জন্য, শান্তির জন্য আমরা কত লড়াই করতেছি,
একবার প্রায় 190 বছর পর্যন্ত ব্রিটিশদের গোলামি করার পরে আমরা 47 সালে একবার স্বাধীন হলাম। এখানে কিন্তু অনেক রক্ত দিতে হয়েছে আমাদের। অসংখ্য আলেমরা এখানে, আলেম সমাজের আন্দোলন ছিল, আজাদি আন্দোলন, ফরাইজি আন্দোলন, শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা, আরও কত কিছু। এভাবে কিন্তু আমাদের কিন্তু এখানে প্রচুর কিন্তু এখানে ত্যাগের একটা নাজরানা আছে। কেন এই মানুষগুলি এত ত্যাগের নাজরানা পেশ করলো? একটাই কারণ, মানুষ শান্তি চায়, সমৃদ্ধি চায়। শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, কল্যাণের জন্য কিন্তু তারা বারবার এভাবে রক্ত দিয়েছে। এরপরে আমরা অনেক আশা ভরসা নিয়ে আমরা এত রক্তের বিনিময়ে একবার একটা স্বাধীনতা পেয়েছিলাম, পাকিস্তান নামক একটা আমরা রাষ্ট্র পেয়েছিলাম। এটা কিন্তু বেশি দিন টিকে নাই, আমাদের জন্য টিকে নাই। মাত্র 23 বছর পরে আমাদের আবার রক্ত দিতে হলো। আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের আবার রক্ত দিতে হলো। আমরা আশা করেছিলাম 71-এর এই স্বাধীনতার পরে হয়তো বৈষম্য আর থাকবে না, মানুষ তার নিজেদের মৌলিক অধিকারগুলি যথাযথভাবে ফিরে পাবে, কিন্তু সেটাও হয় নাই। সেটার প্রমাণ 53 বছর পরে 2024 সালের আগস্টের 5 তারিখ, অর্থাৎ জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবার একটা আমাদের দেশটাকে, স্বাধীন একটা দেশকে আবার স্বাধীন করতে হলো বৈষম্যের বিরুদ্ধে। তখনও বৈষম্য, এখনো বৈষম্য। তাহলে বোঝা গেল যে বৈষম্য কিন্তু যাচ্ছে না, বৈষম্য যাচ্ছে না, তারপরে জুলুম যাচ্ছে না, তারপরে দারিদ্রতা যাচ্ছে না। তো এখান থেকে উত্তরণের একটাই উপায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআনকে আমরা যদি ধারণ করতে পারি, কোরআনের সমাজ যদি কায়েম করতে পারি, শুধু পরকালীন উপকার না, শুধু পরকালীন শান্তি না, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে সমৃদ্ধির জীবন দেবেন বলেছেন। লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো, তোমরা যদি ঈমান এবং তাকওয়ার, ঈমানের সাথে তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি তাকওয়ার জিন্দেগি যদি নিজেরা পরিচালনা করো, আমি আল্লাহ তাআলা আসমান জমিনের যত রহমত বরকতের দরজা, এগুলি আমি তোমাদের জন্য সব কিছু উন্মুক্ত করে দেব। আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু সাহাবীদের যুগে এমনটি হয়েছে। তারপরে আল্লাহ কত সমৃদ্ধি দিতে পারেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, দ্বিতীয় ওমর, পঞ্চম খলিফা, তার যুগে এমনটা হয়েছিল যে জাকাত নেওয়ার জন্য লোক আর নাই। শেষ পর্যন্ত বাজারে ঢোল পিটানো হলো, জাকাত নেওয়ার কি কেউ আসো? লোক নাই, জাকাত নেওয়ার লোক নাই। তখন অন্য দেশে বা অন্য কোনো জায়গায় জাকাতের টাকাগুলি পাঠিয়ে দেওয়া হতো। তা আমরা কিন্তু আজকে স্বাধীন হলাম, 47-এ স্বাধীন হলাম, 71-এ স্বাধীন হলাম, 24-এ স্বাধীন হলাম। এই স্বাধীনতা কিন্তু আমি মনে করি কোনোভাবে অর্থবহ হবে না। যে আশা নিয়ে আবু সাঈদ মুগদারা জীবন দিয়েছে, এটা কিন্তু সফল হবে না, সার্থক হবে না। এখানে যতক্ষণ পর্যন্ত কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হবে, যতক্ষণ পর্যন্ত এই জাতি কোরআনকে ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত এটা রক্ত দিয়ে যেতে হবে। দিয়ে মানে হাজার হাজার মানুষের রক্ত যাবে, কিন্তু ওই প্রকৃত স্বাধীনতা সুফল তারা ভোগ করবে না, প্রকৃত সমৃদ্ধি কিন্তু তারা পাবে না। এজন্য আমি একটু যোগ করি এক্ষেত্রে, কেন আমরা 47-এ স্বাধীন হয়ে বৈষম্যের বিরুদ্ধে আবার 71-এ যুদ্ধ করতে হলো, 71-এ স্বাধীন হয়ে 2024 সালে কেন আবার একই বৈষম্যের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করে স্বাধীন করতে হলো? এইসব স্বাধীনতা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে যতদিন কোরআন আসবে না। এটার মূল পয়েন্ট হচ্ছে কীরকম, যেমন সংবিধান একটা দল ক্ষমতায় আসলো, পাকিস্তানিরা যখন আসলো, পাকিস্তানের ফেসিলিটি নিয়ে পূর্ব পাকিস্তানের যেন শোষণ করা যায়, এর আদলে সংবিধানটাকে তারা সাজালো, এর আদলে তাদের পার্লামেন্ট সাজালো, এর আদলে তাদের অফিস আদালত সেক্রেটারিয়েট সাজালো, সেটা দিয়ে শোষণ করলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই যে সরেসার হয়ে গেল, তারাও তাদের মতো করে সংশোধনী করে 16 সংশোধনী করে তাদের মতো করে সাজিয়ে আমাদের উপর বৈষম্য শুরু করলো। ভবিষ্যতে যারা আসবে, যদি কোরআনকে সংবিধান না করা হয়, তারাও তাদের মতো করে তৈরি করে সংশোধনী করে তাদের খাজা, কুষ্ঠ হাজা, পেট্টু বাজার, তাদের পেট ভরানোর জন্য নীতি ব্যবস্থা বাস্তবায়ন করবে। তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে যে যার মতো করে সংবিধান করবে, সে তার মতো করে লুটতরাজ করবে। তাহলে সাধারণ হুদাল্লিল মুসলিমিন হুদাল্লিন নাস আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে রব্বিল মুসলিমিন বলেন নাই, আল্লাহ কিন্তু রব্বুল মুসলিমিন না,
আল্লাহ কিন্তু রব্বুল মুমিনিন না। আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেছেন রব্বুল আলামিন, আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলামিন। অতএব এই কোরআন আল্লাহ দেখেন সূর্যের আলো, তারপরে চাঁদের যে আলো, তারপরে যে বৃষ্টির পানি, এগুলি যেমন বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে যেমন কোনো ধরনের পার্সিয়ালিটি নেই। আমাকে যে সেজদা দিল, যে ইবাদত করলো, আমি শুধু তাকেই দেব, যে আমার নাফরমানি করবে আমি তাকে দেব না, এরকম কিন্তু আল্লাহর নীতিতে নাই। ওটা কিন্তু আখিরাতে হবে। আখিরাতে হবে। দুনিয়ার জন্য আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার সুন্নাহ হলো তিনি মুমিন এবং গায়রে মুমিন সবার জন্য কিন্তু তার নিয়ামতকে কিন্তু তিনি কি করেছেন, সমভাবে কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। এটা তাদের অধিকারটাকে এভাবে নিশ্চিত করেছেন। তো কাজেই এটা কোরআন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া, কোরআনকে ধারণ করা ছাড়া এটা কিন্তু সম্ভব না। তো আমরা আমাদের আলোচনা একথা দিয়ে শেষ করতে চাই যে মাহে রমাদানের মূল হাকিকত হচ্ছে কোরআন। এখানে হচ্ছে কোরআন। রহস্যটা কোরআনের যে রমজানের যে সম্মান, রমজানের যে মর্যাদা, তারপরে রমজান মাসে যে এত বিশাল আয়োজন, এগুলি সব কিন্তু কোরআনকে কেন্দ্র করে। তো আমরা দর্শক শ্রোতা ভাই বোন যে যেখানে আসেন আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, এই রমজান মাসে আমরা কোরআনকে তেলাওয়াত করি, কোরআনকে আমরা অধ্যয়ন করি, কোরআনকে বোঝার চেষ্টা করি, কোরআনের মেসেজগুলি নেওয়ার চেষ্টা করি, এবং এই কোরআন দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজানোর জন্য চেষ্টা করি। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুখী সমৃদ্ধশালী জীবন দান করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে।